বিমান দুর্ঘটনার খবর চাউর হতেই মানুষ দাঁড়িয়ে পড়েছে একেবারে জাতীয় সড়কের ধারে। তবে দুর্ঘটনা হলেও সেটা বড়সড় কোনো দুর্ঘটনা নয়, হতে পারত বড়সড় দুর্ঘটনা। প্লেন দেখতে মানুষের ভিড় জাতীয় সড়কে। এবার এয়ারপোর্ট থেকে প্লেনটি বের করতেই এমনই দুর্ঘটনা ঘটল। জাতীয় সড়কের ধারে লাইট পোস্টে ধাক্কা। যদিও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে এই এয়ার ইন্ডিয়া অকেজো হয়ে যাওয়া বিমানটি সামনাসামনি দেখতে একেবারে উপচে পড়েছিল মানুষের ভিড়। বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি অকশানে কিনে পাঞ্জাবের একটি সংস্থা নিয়ে যাচ্ছে। এই বিমানটি দিয়ে তৈরি করতে পারে কোনো রেস্টুরেন্ট, হোটেল বা কোনো জায়গার দর্শনীয় স্থান বা কোনো প্লেসে রাখাও হতে পারে। বিটি কলেজের নিকট এয়ারপোর্টের সীমানা থেকে প্লেনটি বের করতে গিয়ে 34 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি লাইট পোস্টে ধাক্কা লেগে যায়। ভেঙে যায় প্লেনের লেজ। তারপরেই ছড়িয়ে পড়ে প্লেন দুর্ঘটনার খবর। রাস্তায় মানুষের ভিড় জমতে শুরু করে, আর তার সাথেই চলে দেদার সেলফি। এয়ার ইন্ডিয়া এই প্লেনটি, যার নাম্বার এয়ারপাস A319, বহু পুরনো এই বিমান, যা হয়তো মেরামত করেও চলমান অবস্থায় আনার সম্ভব নয়। সেই কারণেই অকশন করা হয়েছে বলেই জানা যাচ্ছিল। প্লেনটি রাস্তার ধারেই এখন থাকবে। রাতে রাস্তার যানবাহন কমলে প্লেনটি রওনা দেবে পাঞ্জাবের উদ্দেশ্যে। কিছু হয়নি, ওখান থেকে প্লেনটা অকশন করে পাঞ্জাবে নিয়ে যাবে, এই গেট থেকে বার করেছে। পাঞ্জাবে নিয়ে গিয়ে কি অর্ডার ঠিক করা হবে? না, কোনো ঠিক হবে না। হয় এটা সে খুলে বিক্রি করবে, নচেত এটা মডিফিকেশন করে হোটেল করবে। আচ্ছা, এখন যেগুলো দেখা যাচ্ছে সেই জিনিসই করবে। দেখে বডিটাকে খোলেনি, ডানা পাকগুলো খুলেছে। আচ্ছা, ডানাগুলো খুলে নিয়েছে, খুলে নিয়ে ওখানে গিয়ে সেটিং করবে, কারণ এগুলো ভাঙেনি, একটা মালও ভাঙেনি। দেখেন, মানে এটা এই তো এয়ার ইন্ডিয়া পুরনো প্লেন, পুরো প্লেন, বহু পুরনো প্লেন, পুরো 319। মূলত এই দেখতেই মানুষ ভিড় জমাচ্ছে রাস্তায়। হ্যাঁ, এই কারণে এটা যেহেতু আচমকা এই গেট থেকে বেরিয়েছে, তাই সেই হিসাবে পাবলিক দাঁড়িয়ে যাচ্ছে। পাবলিক ভাবছিল যে অ্যাক্সিডেন্ট। ম্যাক্সিমাম লোকই ভেবেছে প্লেন ওদিক থেকে ল্যান্ড করে তো ক্র্যাশ হয়েছে। না, কোনো দুর্ঘটনা নয়। তো গাড়ির উপরেই টোলা আছে। এগুলো রাত্রি 9টার সময় ছাড়বে। আমি সুপারভাইজার সাথে কথা বললাম, এই যে টেন্ডারটা নিয়েছে তার সাথে, যে আপনাকে এই জায়গা আমার খালি করতে হবে, কারণ আপনি না খালি করলে আমার এখানে অনেক কিছু মাল রয়েছে, চুরি হয়ে গেলে আমার বসে। কারণ এখন তো সবাই এটা দেখতে আসবে, দেখতে এসেই একটা কিছু ঘটনা ঘটিয়ে দেবে। আপনি কি এই রাস্তার কাছে? আমি এই মেট্রো রেলের গার্ডে।